আচ্ছা, গত ক্লাসে কি পড়ানো হয়েছিল বলেন? গত ক্লাসে আমরা ল্যাব করছিলাম, তাই না? আমাদের কিন্তু থিওরি শেষ, এটা তো জানেন সবাই। থিওরি কিন্তু শেষ আমাদের, আর বাকি সবগুলো স্লাইড আমি ইয়ারপিতে অলরেডি আপলোড করে দিয়েছি সবগুলো। হ্যাঁ বলেন। মানে সাজেশন এটা পরীক্ষার মানে কয়েকদিন আগে দেবো, মানে 8 তারিখ থেকে বন্ধ। আচ্ছা, নেক্সট ক্লাস কবে আপনাদের? আচ্ছা, ওই দিন আমাকে অবশ্যই মনে করে দিন। আমি একটু সিলেবাসগুলো মানে চ্যাপ্টারগুলো আবার দেখি ফার্স্ট থেকে, দেখে আমি একটু নিজে কম্পাইল করে পরে আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? তবে আমি বলে দেবো যে কোনগুলো ইম্পর্ট্যান্ট এবং কোনগুলো আপনারা ফাইনালের জন্য ভালোভাবে দেখে আসবেন, এটা আমি বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তবে আমি যেহেতু খুব কম পড়াইছি এই জন্য মিড আর ফাইনালে সব কিছুই থাকবে। দ্যাট মিনস অনেক সময় দেখলাম যে আপনাদের এখানে মিডে যেটা থাকে ফাইনালে সেটা থাকে না এরকম, বাট আমার ক্ষেত্রে দুটোই থাকবে, ঠিক আছে? মিডে যা ছিল সেটা ফাইনালে থাকবে। এটা একটা সুবিধা আছে, সুবিধাটা হলো মিডের ওগুলো কিন্তু অলরেডি আপনাদের পড়া আছে, ঠিক আছে? মিডের ওগুলো কিন্তু অলরেডি আপনাদের পড়া আছে, সো একবার রিভাইজ দিলে কিন্তু আমার মনে হয় এটা পারা যাবে, তাই না? সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো হওয়ার কথা। আমরা অলওয়েজ এটা চাইতাম যে মিডের সিলেবাসটাও কিসে থাকুক, ইতে থাকুক। কেমন কি হলো? টিভি অফ হয়ে গেল কেন আজিম? টিভি অফ হয়ে গেল কেন? টিভি তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আসছে আজিম আসছে, ঠিক আছে। কিন্তু এখানে যা দেখাচ্ছে এখানের ইগুলো এখানে আসতেছে না। ডুপ্লিকেট দিস ডিসপ্লে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আচ্ছা, সবাই একটু এদিকে মনোযোগ দেন। আপনাদের সবগুলা স্লাইড কিন্তু ইআরপিতে আপলোড করা আছে আরও 1 সপ্তাহ আগে থেকে, তাই না? সবাই কি পাইছেন স্লাইডগুলো তো পাইছেন সবাই, তাই না? কোনোটা কি মিসিং আছে একটু মিলে আমাকে বলবেন, কারণ দেখা যায় অনেকগুলো একসাথে আপলোড দিলে 2-1 বার আসে না মাঝে মাঝে, ঠিক আছে? সিস্টেমের এররের জন্য। সো আপনারা কি করবেন, বাসায় গিয়ে আজকে পাশাপাশি খাতা রাখবেন, আপনাদের যে ক্লাস নোট, ঠিক আছে? পাশাপাশি ক্লাস নোট রাখবেন, আর হলো ইআরপিটা খুলবেন। ইআরপিটা খুলে আপনারা চেক করবেন যে আমি যে লেকচার 1-এ যেটা পড়েছি ওইটার স্লাইড আছে কিনা, লেকচার 2-তে যেটা পড়েছি ওইটার স্লাইড আছে কিনা, ঠিক আছে? তারপর কোনোটা যদি মিসিং থাকে তাহলে ওইটার নাম্বার, যে স্যার এই টপিকের স্লাইড পাচ্ছি না, এটা আমাকে গ্রুপে বললে আমি দিয়ে দেবো। এটা হলো 1 নম্বর কাজ আপনাদের। এখন আপনাদের পরীক্ষার কয়দিন বাকি আছে? কয়দিন বাকি আছে পরীক্ষার? 15 তারিখ থেকে পরীক্ষা। আচ্ছা, গণা লাগবে, মানে 6টায় হতে পারে, একটু দেখেন মিলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কয়দিন আছে পরীক্ষার আপনাদের? 12 দিন। আচ্ছা, 12 ডেজ। সবাই একটু মনোযোগ দিই, ঠিক আছে? কথা বলেন না, রাকিবুল কথা বলেন না। আচ্ছা, তাহলে 12 দিন। আপনাদের সাবজেক্ট কয়টা টোটাল এই 3-1-এ? টোটাল কোর্স কয়টা? 5। থিওরি কয়টা আগে এটা বলেন? সবগুলোর তো নাই, মানে ল্যাব নাই। ল্যাব কয়টার আছে? 4টা ল্যাব? ওরে বাপরে। আচ্ছা, তাহলে তো অনেক প্রেশার। হ্যাঁ, এই সামনের সেমিস্টার থেকে আমি এটা বলছিলাম, সো এইভাবে রুটিন চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, ইয়েস, এরকম হলে ভালো। না, সামনের সেমিস্টার থেকে আবার আলাদা করা হবে।
আর এটা আমি মানে বলছি এর মধ্যে আপনারা জিকে স্যারকে বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, রেকর্ড হচ্ছে তো? আচ্ছা, এখন দেখেন, সো আপনাদের 5টা থিওরি 4টে ল্যাব। পরীক্ষার আগে সাধারণত 1 সপ্তাহ বা 1 মাস ছুটি থাকে, যেহেতু এখানে ছুটি নাই, আপনাদের যেহেতু ছুটি নাই, তাহলে আপনাদের কিন্তু এখন থেকেই পড়া শুরু করা লাগবে। সো পড়া শুরু করার প্রথমে আপনাদের নিয়মটা কি? প্রথমে নিয়ম হলো আপনাদের অনলাইনে পরীক্ষা দিচ্ছিলেন, এই জন্য ফিজিক্যালি কিন্তু এই পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জিনিস কিন্তু আলাদা। আমি বলি, দেখেন টেকনিক বলি, রেজাল্ট এমনিতে ভালো করা যায়, ঠিক আছে? সারাদিন রাত পড়া লাগে না। ইঞ্জিনিয়ারিংয়ে রেজাল্ট ভালো করাই হলো আপনাকে গুছানো হতে হবে, আর কিছু টেকনিক অবলম্বন করা লাগবে, তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট এ পাইছেন। এ প্লাস পাওয়া কঠিন, সবাই এ প্লাস পায় না, তবে অ্যাটলিস্ট আপনি এ মাইনাস আর এ পাবেন যদি এই টেকনিকগুলো অবলম্বন করে পড়েন। 1 নম্বর হলো আপনি 3 থেকে 4 দিন টাইম নেবেন যে কী কী পড়াইছে কোন কোন কোর্সের, আলাদা আলাদা সবগুলা মানে একটা ডায়েরির মধ্যে লিখবেন যে কম্পিউটার নেটওয়ার্ক স্যার এই চ্যাপ্টার পড়াইছে, চ্যাপ্টারের নাম হলো HTTP, ঠিক আছে? HTTPর মধ্যে এই টপিকগুলো পড়াইছে, এভাবে নোট ডাউন করবেন। এটা 3 থেকে 4 দিনে সবগুলো কোর্সে করে ফেলবেন। করার পর তারপরে আপনার কাছে এখন নোট আছে, সব ক্লাসে তো স্যারদের কাছে সাজেশন চাবেনি, ঠিক আছে? সবাই সাজেশন দিবে, কিছু না কিছু অবশ্যই দিবে। সো এই সাজেশন থেকে পরে ওইখানে টিক মার্ক করবেন যে এগুলো হলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আপনার পড়া শুরু করবেন। প্রতি সাবজেক্টে এরকম 2 দিন দিয়ে সবগুলো সুন্দরভাবে পড়া শেষ করে দেবেন। ওই ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়ে ফেলবেন, যদি টাইম থাকে তারপরে বাকিগুলো পড়বেন, তাহলে থিওরি শেষ হয়ে গেল। এখন আপনি বুঝতে পারবেন মানে একটা থিওরিতে বোঝাই যায় যে অ্যাকচুয়ালি ফাইনালে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? মানে ইম্পর্টেন্ট টপিক স্লাইডের মধ্যে দেখলে বোঝা যায়। আর ক্লাসে পড়ানোর সময়ও টিচাররা বলে যে এটা হলো ইম্পর্টেন্ট টপিক, এটা ইম্পর্টেন্ট, মানে কিছু টপিকের নাম শুনলে বোঝা যায় এটা ইম্পর্টেন্ট, ওগুলোই আসে, ঠিক আছে? এবং ওগুলোই ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো পড়া লাগবে, আর টু দ্য পয়েন্টে অ্যান্সার লিখলে আসলে হয়ে যায়, ঠিক আছে? তাহলে পরীক্ষা প্রিপারেশন নিয়ে এখন শুরু করে দিন, যেহেতু আপনার টাইম বেশি নেই, এখন থেকে শুরু করা লাগবে। আর সিজিপিএ খুবই দরকার, সো সিজিপিএ যেন কারো খারাপ না হয়, ঠিক আছে? যার যা আছে আরও ভালো হয়, যেন কমে না, যেন কমলে কিন্তু ঝামেলা, বাড়ানো লাগবে, অথবা যা আছে সেটা থাকা লাগবে। তাহলে আপনি ধরেন মানে ওইখানে স্টাক হন, বাট করেন না, বাড়ানোর চেষ্টা করেন না, তাহলে দেখবেন যে কমে যাচ্ছে। আবার যেহেতু কমে যাচ্ছে, তাহলে আপনি আগে স্টেবল হন, তারপরে বাড়ান। কিন্তু যদি একবার কমে তাহলে কি, তখন আপনার আবার ওই আগের জায়গায় ফেরত আসা লাগবে, ফেরত এসে তারপর বাড়ানো লাগবে। ওর থেকে আপনি যেটা আছে সেটা রেখে তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেন, এটা ভালো হবে। সিজিপিএ আগের যেটা আছে সেটা ধরে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ ভার্সিটিতে, যেহেতু আমাদের ওই এসএসসি এইচএসসির মতো একটা বোর্ড পরীক্ষা হয় না যে একদিনে বসবো বোর্ড পরীক্ষা দিয়ে 1 মাস ধরে শেষ করে দেবো, ওরকম না। এটা তো প্রতি সেমিস্টার পরপর পরীক্ষা হয়। সো আসলে বোঝা যায় না যে আসলে এই পরীক্ষার গুরুত্ব কীরকম, মানে নিজের কাছে গুরুত্ব থাকে না, এত এত পরীক্ষা। সো এই জন্য বোঝা যায় না যে সিজিপিএটা কোন দিক দিয়ে যাচ্ছে। আচ্ছা, চলেন আমরা ওয়ার শার্ককে আরেকটা ক্লাস করবো আজকে। এই ক্লাস কি 1টা পর্যন্ত না? সো ওয়ার শার্কে খুললে এরকম ওয়ার শার্ক আসে। সো আমরা গত ক্লাসে এই ফাইলটা করছিলাম, তাই না? মনে আছে? রগ ইউজার ডট পিকআপ ফাইলটা আমরা অ্যানালাইজ করছিলাম, তাই না? আচ্ছা, এখন ওয়ার শার্ক খুললে দেখবেন যে এখানে কয়টা কানেকশন আছে, সবগুলো কানেকশন দেখাচ্ছে। একটা এই যে ইউএসবি আজিম কানেকশন দিয়ে দিছে, এটাও দেখাচ্ছে। মানে যত প্রকার ডেটা আদান প্রদানের মাধ্যম আছে সবগুলো দেখাবে। অ্যাডাপ্টার ফর লুকব্যাক ট্রাফিক ক্যাপচার, ইথারনেট, এইখানে দেখেন কন্টিনিউয়াস ডেটা আসতেছে, তাই না? দ্যাটস ওয়াই এখানে পালস দিচ্ছে। সো এটা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই যে ডেটাগুলো যে আসতেছে এগুলো দেখা যাচ্ছে, কন্টিনিউয়াস আমার ডেটা আসতেছে, ডেটা যাচ্ছে। সো এগুলো দেখা যাচ্ছে। ওয়ার শার্ক দিয়ে আমরা প্যাকেট অ্যানালাইজ করতে পারি। ওয়ার শার্ক দিয়ে আমরা প্যাকেট অ্যানালাইজ করতে পারি। প্যাকেট অ্যানালাইজ হবে কী জিনিস? প্যাকেট অ্যানালাইজ মানে হলো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, আর একবার রিপিট করতেছি, প্যাকেট অ্যানালাইজ। প্যাকেট অ্যানালাইজ মানে কি বলেন? মানে প্যাকেটের মধ্যে কী কী আছে, রাইট? ইউজার নেম, পাসওয়ার্ড, মেসেজ, টেক্সট, ছবি, অডিও, ভিডিও, আপনি সবই তো পাঠাবেন, টিসিপির মাধ্যমে তো পাঠাবেন, এইচটিটিপির মাধ্যমে তো পাঠাবেন, তাই না? আপনি আপনার একটা ফ্রেন্ডকে, নেটওয়ার্কিং জিনিসটা খুব কঠিন, কিন্তু যদি বুঝতে পারেন তাহলে মজা, ঠিক আছে? নেটওয়ার্কিং আমার কাছেও কঠিন লাগে।
এখনও কঠিন লাগে, আগেও কঠিন লাগতো, সত্যি কথা, ঠিক আছে? কিন্তু প্রোগ্রামিং আবার মোটামুটি সহজ লাগতো আমার কাছে। সো নেটওয়ার্কিং জিনিসটা ক্রিটিক্যাল, কিন্তু যে বুঝে সে অনেক ভালো বুঝে। আচ্ছা, তো এখন জিনিসটা হলো আপনার একটা ইউজার, সাপোজ আপনি আসেন, আপনার ফ্রেন্ডকে একটা ছবি পাঠাবেন। এখন ছবিটাকে তুললেন, মেসেঞ্জারে গেলেন, মেসেঞ্জারের মাধ্যমে তো পাঠাবেন। আর মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো মানে কি, ইন্টারনেটের মাধ্যমে পাঠাচ্ছে, তাই না? তার মানে এখানে ওএসআই লেয়ারের আপনার সবগুলো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ার সবগুলো কাজে আসতেছে। সো এই ছবি পাঠানোর জন্য টিসিপি প্রোটোকল অথবা এইচটিটিপি প্রোটোকল আপনি ব্যবহার করতেছেন, তাই তো? সো এইখানে যদি আপনি এটাকে কি করেন, পজ করেন, দেন এটা কি, এটা হলো গো টু স্পেসিফাইড প্যাকেট। এটা হল্ট করে কী হয় জানো, এই যে স্টপ ক্যাপচারিং। আমি তাহলে বললাম যে ভাই তুমি থামো, আমি একটু আগে দেখে নিই, জান এটা ক্যান্সেল করি। হ্যাঁ, এটা একটু বড় হয়ে আছে কেন আজিম, ছোটো করা যাবে না ডিসপ্লেটা? হ্যাঁ, কারণ জুম টাইপের কিছু। ও আচ্ছা, জুম আউট করা যাবে, ঠিক আছে। না, জুম আউট করা যায় না আসলে, হচ্ছে না। আচ্ছা রাখ, সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন তো? আমি একটু দূরে থেকে দেখি, তাহলে ঠিক হবে। আমার অনেক বড় বড় লাগতেছে। না, এই যে এখানে একটা লাল বাটন আছে, এখানে ক্লিক করলে থেমে যাবে, স্টপ হবে, হ্যাঁ, ক্যাপচার বন্ধ করবে। সো দেখেন এই যে এখানে কি বলছে, এখানে হলো টাইম, এখানে হলো সোর্স, কোন, এই যে সোর্স, আমাদের কম্পিউটারের নাম কি বলেন, ডেল 5A61, এটা না? সো বোঝা যাচ্ছে যে কোন সোর্স থেকে আপনার ডেটাটা যাচ্ছে। আবার এগুলো হলো বিভিন্ন আইপি অ্যাড্রেস, রাইট? আইপি অ্যাড্রেস মানে কি, এই আইপি অ্যাড্রেসগুলো থেকে, ইন্টারনেটের আইপি অ্যাড্রেসগুলো থেকে ডেটাগুলো আসতেছে। প্রোটোকল, ইউডিপি প্রোটোকল, এআরপি প্রোটোকল, এই প্রোটোকলগুলো, লেন্থ, এখানে হলো লেন্থ, হ্যাঁ। ওই যে উপরের এই পাশে ডান দিকের জুম বাটনগুলো দেখেন, টুল বারের মধ্যে নিচে, মানে এটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা হলো ফুল উইন্ডো জুম, আর ওইটা হলো অন্য জুম ছিল। সো তারপরে এখানে হলো আবার ইনফো, ঠিক আছে? ইনফোতে দিলে কি, ইনফোতে দিলে হলো আপনার এই যে পুরা ইনফোটা পাবেন আপনি, যে কে হু হ্যাজ এত, টেল এত, ঠিক আছে? এরকম একটা কোয়েরি পাঠায় ওরা, এরকম কোয়েরি পাঠাচ্ছে। তারপরে দেখেন এত জয়েন ফর ইউ এনি সোর্স, মানে অ্যাকচুয়ালি লিভ গ্রুপ এত, মানে এখানে রিপোর্ট মেসেজ, বিভিন্ন কোয়েরি যে কী কাজ করতেছে এটা, দেন রিড ট্র্যাকার, ডব্লিউপিএডি, অনেক ধরনের ইয়ে করে। ডেস্কটপ, iOS 00 কী যেন করতেছে, অনেক কিছু, সিআইডি, ঠিক আছে? এখন আমরা যদি স্পেসিফিক একটা প্যাকেটে যাই, হ্যাঁ হ্যাঁ, সহজ ভাষায় লেখা যায়। তারপর আপনার যেখানে ইউজার ক্রিয়েট করে সেখানে ইউজার ক্রিয়েশন লেখা উঠে, পাসওয়ার্ড দিলেও এখানে পাসওয়ার্ডের ওটা বোঝা যায়, সবই বোঝা যায়। আপনি যে কোনো সময় একটা পাসওয়ার্ড কেউ দিল, একটা প্যাকেটের মাধ্যমে পাসওয়ার্ডটা বের করে ফেলতে পারবেন ওয়ার্কশপ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার ওই কোয়েরি করতেছে যে কে এটা, ঠিক আছে, কে পাঠাচ্ছে। সো এটা সহজ ভাষায় দেওয়ার কারণেই যাতে মানুষ বুঝতে পারে। সো এখন দেখেন, আমি একটা টিসিপি প্রোটোকলে যাই, এখানে লিখব টিসিপি লিখলে আমাদের সবগুলো টিসিপি চলে আসবে, এগুলো সব হলো টিসিপি প্রোটোকল। এইখানে হলো ফিল্টার করা যায় বা সার্চ দেওয়া যায়। ঠিক আছে, টিসিপি বের করতে পারছেন তো, তাই না? সবগুলো আমাদের টিসিপি প্রোটোকল চলে আসছে। টিসিপির মধ্যে কি আমাদের এই যে অ্যাকনলেজ থাকে, দেখেন সিকোয়েন্স, অ্যাকনলেজ, তারপরে লেন্থ, এই সবগুলো আছে। এসিকে মানে অ্যাকনলেজ, টিসিপি অ্যাকনলেজ, আনসিন, সেগমেন্ট, সবগুলো এখানে পাওয়া যাবে। ঠিক আছে, এই যে টিসিপি কিপ অ্যালাইভ, সবগুলো পিসির সবগুলো আলাদা হবে, মিলবে না সাধারণত। রিয়েল টাইম ডেটা থেকে আসছে তো, এখানে সিকোয়েন্স অনেক কিছু আসছে।
আচ্ছা, সো আমি যদি এখন আবার google.com বা facebook.com ওপেন করি তাহলে এগুলো আবার দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখন একটা টিসিপি মনে করেন যে এই টিসিপিটা একদম এক নম্বর টিসিপিটা আমরা অ্যানালাইজ করব, দেখবো যে এই প্যাকেটের মধ্যে কী পাঠিয়েছে। এর আগে এখানে দেখে বুঝি কী বলছে, সিকোয়েন্স 0, অ্যাকনলেজ 2, 50 অ্যান্ড লেন 0, মানে এখানে কিছুই না, প্রথমে কানেকশন রিস্টাবলিশ হচ্ছে দেখে বোঝা যাচ্ছে। সো আমরা কী দেবো, ফলো দিয়ে দেবো হলো টিসিপি স্ট্রিম। ঠিক আছে, সো এখানে রাইট ক্লিক করলাম, ফলো টিসিপি স্ট্রিম, এটা দিলে দেখবেন যে কিছুই হয় নাই, একটা ফাঁকা একটা ডট আছে, কিছুই নেই। চলেন এর পরেরটা দেখি, পরেরটা আমরা দেখি কি আছে। ফলো টিসিপি স্ট্রিম, এখানে ফাঁকা কিছু নাই, এটাতে যাই, ফলো টিসিপি স্ট্রিম, এখানে ফাঁকা। ওকে, একটা নিচের থেকে দেখি এগুলোর মধ্যে কি আছে। চলেন এখানে ফাঁকা জ্ঞান, হ্যাঁ হিজিবিজি ডেটা, রাইট। দুটো 0 যেখানে র দিলে এটার ভ্যালু দেখা যায়। ঠিক আছে, এখানে যদি আপনি শো ডেটা, বিভিন্ন ফরম্যাটে আপনি ডেটা দেখতে পারবেন এখানে। ঠিক আছে, বহুত ফরম্যাট আছে। সো র দিলে হলো আসল ডেটাটা দেখা যায়। ঠিক আছে, র দিলে আসল ডেটাটা দেখা যায় এখান থেকে। দুটো 0 পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ, ওটা র দেন, র দিলে আসলটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন? পরে ওটা কনভার্ট করা লাগে। হ্যাঁ, কনভার্ট করলে আসল মিনিংফুল ডেটা পাবেন। মানে নতুনভাবে বিভিন্ন পোর্টে যাওয়া লাগে, হ্যাঁ, মানে প্রথম থেকে ওই উইন্ডো থেকে আসা লাগে। সো এখন আমরা ওই যে গত ক্লাসে কী জানো, ফাইন্ড দ্য ফ্ল্যাগ না, ফাইন্ড দ্য ফ্ল্যাগ টাইপের একটা প্রবলেম দেখছিলাম, মানে একটা ফ্ল্যাগ আছে, ওই ফ্ল্যাগটা আমাদের খুঁজে বের করতে হবে। সো চলেন আমরা এরকম আরেকটা আজকে দেখি, মানে ওই যে একটা কম্পিটিশন হলো না, ওই কম্পিটিশনে এরকম টাইপের প্রবলেম আসছিল। সো একটা ওই যে পিক আপ ফাইল লাগবে, পিক আপ ফাইল আমি একটু খুঁজে নিয়ে আসি, একটা পিক আপ ফাইল একটু খুঁজি যে কোথায় আছে। কিন্তু এর অনেকে পিক আপ ফাইল দেয় না, এটাই ঝামেলা, অনেক কষ্ট লাগে আমার। এ দেয় নেই না পিক আপ ফাইল, দেখছেন? এই যে এরকম ডেটা আসলে রতে গিয়ে জাস্ট ইয়ে করলে হয়ে যায়। হ্যাঁ, ই করলে হয়ে যায়। এই যে এরকম আসলে পরে আপনার এখানে গিয়ে ই করলে এই যে এই যে ফ্ল্যাগ পাওয়া যায়, বুঝছেন? এই যে ফ্ল্যাগ, সেন্ড মি মেইল, আই উইল সেন্ড ইউ দিয়ার। আচ্ছা, যাই হোক, পিক আপ ফাইলটা দেয় নাই। দেখেন কেউ পিক আপ ফাইল পান কিনা। দেখি এই ছেলেটা দিছে কিনা। দেখি হ্যাক ফর ম্যান এক্সপোজ 25। পিক আপ ফাইল পাইছেন কেউ? পিক আপ ফাইল, হ্যাঁ, ডাউনলোডটা। Challenge prompt here is this individual was downloading a secret from the internet when it got
struck by thunder, which lit it to pieces. Hopefully we're going to have a good running app. It gives us, the server responds with a portion of the file. Actually, or to have some data and try to piece them are, it's not a real thing until you try an instrumentation. And you, some of them will fix my terminal here, the other friends, this is activating it. I didn't push this actually able to process it, and it did give me no. I love it, and I got some. I got some tools. Which স্যার নামটা কি ছিল ফাইলটা? পিকঅ্যাপ। পিকঅ্যাপ। আপনার ফ্রেন্ডরা জানে, আপনি তো গত ক্লাস করেননি, ওরা সবাই করছে, একটা পিকআপ ফাইল অ্যানালাইজ করছে, ওদের জিজ্ঞেস করেন, ওরা পারবে। একটু দেখাই দেন আজিমকে। এটা না সেদিন করলাম মনে হয়, এটা গতকাল করছিলাম গত ক্লাসে, এটা করে নিয়ে চলেন। এটাই আচ্ছা, পিকআপ আছে ডাউনলোড করা? উবুন্টু লাগবে। না, পিকআপ ফাইল তো দেয় নাই। আচ্ছা দাঁড়ান দেখি কি করে ওরা। Any type of date, we have to add this image mother. Stenograph. না, এটা আলাদা, এটা দেখছিলাম, এটা হয় না। দেখি ফাইলটা কি ওয়ারশাপের মধ্যে ইউজ করব না। ভালো করে ডিটেইল এই যে এটা করছিলাম মনে হয় গত ক্লাসে। ভিডিও করে দেন, পজ করে দেন, আগে পিকআপ ফাইলটা খুঁজে নিই আপনাদের। আজকে অন্য কোনো দিন তো কথা বলেন না, আজকে মানে সকাল থেকে একটা না কথাই বলতে আসেন সবাই, কোনো মনোযোগ দিচ্ছেন না। আমি একা একাই কথা বলে যাচ্ছি, ফাইল নাম্বারটা স্যার কি ওটা? আর আজিম কথা বলতেছে, আর কেউ ক্লাসের কেউ কোনো ই নাই। এই যে নাম, কত এটা স্যার? ফন্ট সাইজটা একটু বড় করে দিন। ফন্ট সাইজ বড় করা লাগবে না, আমি বলতেছি আপনাকে। এই যে এটা 1 নাম্বারটা, একটা ফাইল আপনারা এখনো ডাউনলোড করতে পারেন নাই, ডাউনলোড করে ওপেন করতে পারেন নাই। এটা ওপেন করেন, পারশারটা ওপেন করে ওপেন ফাইলে যান, ওপেন ফাইলে গিয়ে এটা ওপেন করলেই তো হয়। আর গত ক্লাসে তো এটা করছিলেন, পারতেছেন না কেন? করার পর এখানে টিসিপি লেখেন, টিসিপি লেখার পর এরকম আসছে মিলান, প্রথমটা মিলান, এটা আসার কথা। এই যে এটা মিলান, সোর্স মিলান, ডেস্টিনেশন মিলান, মিলছে? হ্যাঁ অবশ্যই মিল থাকবে, একই পিকআপ ফাইল হলে সবার একই থাকবে। আর এখানে আসেন অ্যানোনিমাস লগ ইন, এই যে অ্যানোনিমাস লগ ইন, এখানে আসেন। আসছেন? চলেন, এটা কি
এটা তো এফটিপি তাই না? আচ্ছা এফটিপি ফলো আছে কিনা এটা দেখি তো। এফটিপি ফলো তো নাই এখানে। টিসিপি স্ট্রিম দিলে কি আসে? অ্যানিমাস লগইন সেন্ড এন্ড কমপ্লিট অ্যাড্রেস। আচ্ছা কিছু আসে নাই, তাহলে চলেন আমরা আরেকটা লগ ইন এই একবার এটাই তো স্যার, জায়গা এদিকে ব্যাক করে দেন। ব্যাক করার অপশন আছে ব্যাক করার অপশন তো থাকার কথা। দাঁড়ান দেখি আরেকবার কাহিনী কি হলো। আমরা আবার পাসওয়ার্ড যেরকম রিকোয়েস্ট দিছে, পাসওয়ার্ড হলো এটা না? দেখি পাসওয়ার্ড বের করা গেল। ও লগ ইন করার সময় ইমেল আর যে পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড হলো এটা। দেখেন আচ্ছা এই যে আপনার মানে একবার ব্যাক করার জন্য এখান থেকে কেটে জাস্ট টিসিপি রাখা লাগবে। এটা সার্চ করে রাখছি। হ্যাঁ এই যে অ্যানোনিমাস লগ ইন, এই যে রিকোয়েস্ট পাসওয়ার্ড, এই যে এটা হলো পাসওয়ার্ড। ও আচ্ছা, লগইন করতে চাইছে, এবারে পাসওয়ার্ড দিয়েছে। হ্যাঁ এখন দাঁড়ান এটা এই টিসিপিটা দেখে আসি আমরা, এটা কি বলছে। দেখি স্যার ফলো করলে দিবে না। হ্যাঁ ফলো, এই যে দেখেন আচ্ছা এরপরে কোনটা গেলেন স্যার তার নিচের টিসিপিতে। স্যার এবার কাউন্টার করে জায়গা গেছে এটা কেটে দিলে কাটা এই যে ওপরে সার্চ থেকে কাটা লাগবে। শুধু টিসিপি লাগবে, তাহলে আবার আগেরটাই শুরু। এটা সার্চ করে রাখছি আর কি। পাসওয়ার্ড চাইছে, তারপরে কি স্যার কালোটার মধ্যে পাসওয়ার্ড নিচেরটাই। পরের দিন হাতে হয়ে গেছে এখানে পাসওয়ার্ড কি? 220 পাঁচটা ঠিক আছে গুড বাই যাওয়া এনজয় ইওর স্টে। চেঞ্জ হয় চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয় এটা পাসওয়ার্ডেরই ছিল। স্যার এখান থেকে ফেসবুকে পাঁচটা বের করা যাবে ফেসবুক পাওয়া যেতে পারে, অনেক কষ্ট করা লাগবে। এগুলো শিখতে চাই স্যার এগুলো শিখানো আমাদের এগুলোই তো শেখাচ্ছি, কিন্তু আপনারা তো কথা বলতেছেন। হাই লেভেল শিখানো এই যে এগুলোই তো বেসিক, এগুলোই তো বুঝতেছেন না আপনারা। ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করা শিখে কি সব? ফাইন পাসওয়ার্ড এই সার্চ হাজার পপ তোমার বলে না লেসন করে কামে জানো কথা বলতে এখন ভালো বেশি পকেটে ফাইন পাসওয়ার্ড আমার দেখছেন মেয়েদের কথা bro what's up bro John আচ্ছা যাই হোক, আমরা চলেন একটু করে দেখি এটার মধ্যে যা iOS 1। আচ্ছা আমি বলতেছি, যা বলতেছি সেটা করেন, ঠিক আছে? সবগুলা ট্যাব ক্লোজ করে দেন।
আচ্ছা, শুধুমাত্র এই যে এটা লেখেন, এই যে এই জিনিসটা লিখেন সবাই, লিখে এই ওয়েবসাইটে আসেন। সেটা বড় করে ওই যে ফন্ট সাইজ বড় করতে হবে সব লাগে দিয়ে ডিসপ্লে থেকে স্কেল এটা না ডিসপ্লে এটা একটু বড় করে দাও ওকে যে ইনস্ট্রাক্ট টুলস ভিডিও আছে, হচ্ছে রেকর্ড হচ্ছে তো, তাই না? আরে আসো না এটা ওটা তো করছিল হইলো এ পর্যন্ত? আজিমের আজকে কোনো কিছু আসতেছে না কেন? আজিম স্লো হয়ে গেছে, আজিম 8086 হয়ে গেছে। হ্যাঁ আমার টাইপিং ওই আসছে না হ্যাঁ হইছে না দাঁড়ান আচ্ছা, তাহলে এটা আসলো, ঠিক আছে। এখন চলেন আমরা একটু পড়ি ভালোভাবে কি বলছে। আজকে আমাদের লেসন হলো হাউ টু ফাইন্ড পাসওয়ার্ডস ইউজিং ওয়ারশার্ক। সো আমরা একটা ওয়েবসাইটে যদি লগ ইন করতে চাই, ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া লাগে। সো ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা কীভাবে ওয়ারশার্ক দিয়ে বের করতে পারবো, অথবা সাপোজ একজন লগ ইন করছে, আপনি ওয়ারশার্ক দিয়ে সাথে সাথে কীভাবে ওটা ক্যাপচার করে দেখে নিতে পারলেন। সো এটাই হলো আমাদের আজকের নেটওয়ার্ক সিকিউরিটি, যেহেতু আমাদের, সো নেটওয়ার্ক সিকিউরিটির জন্য এটা পড়া। ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য এগুলো ব্যবহার করা হয়। সাধারণত আপনাদের দেখবেন যে অ্যানোনিমাস লোকজন যদি ঢুকে, ঠিক আছে, আপনার সিস্টেমে অ্যানোনিমাস লোকজন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুললো, কোনোটা ফিরায় নিয়ে আসতে হবে হ্যাঁ, সো ওই অ্যাকাউন্ট খুলে ফেললো। এখন আপনি তো জানেন না কে ভালো ইউজার কে খারাপ ইউজার। অ্যাকাউন্ট তো আপনি ওয়েবসাইট খুলে রাখছেন, সবাই অ্যাকাউন্ট খুলতে পারে না? কারণ আমি তো খারাপ ইন্টেনশন নিয়েও অ্যাকাউন্ট খুলতে পারি, আবার ভালো ইন্টেনশন নিয়েও খুলতে পারি। সো সবগুলো আইডি পাসওয়ার্ড আপনি এখন একটা ইউজার ট্রানজ্যাকশন করে ফেললো, অথবা আপনার ভাইরাস ঢুকাই দিল। সো কোন ইউজারটা ঢুকাইছে ভাইরাসটা, সেই ইউজারের আইডি পাসওয়ার্ড তো আপনার বের করতে হবে, লোকেট করতে হবে। সো এই ধরনের কাজে ওয়ারশার্ক খুবই হ্যান্ডি একটা টুল, কারণ ওয়ারশার্কে মোটামুটি সব কিছু আগে থেকেই করে দেওয়া থাকে, কোড লেখা লাগে না আমাদের। কোড না লিখে শুধুমাত্র অ্যানালাইজ করে বোঝা যায়। তবে আপনারা যদি কোড লিখা করতে চান তাহলে পাইথনে শিফট করতে পারেন উইথ উবুন্টু অথবা কালি লিনাক্স, ঠিক আছে। আচ্ছা, সো চলেন আমরা এখন করি তাহলে আমাদের ইন্ট্রোডাকশন টু ওয়ারশার্ক। 1998 সাল থেকে এটা হয়েছে। আচ্ছা, যাই হোক, ডাউনলোড টু ওয়ারশার্ক আমরা ডাউনলোড করে ফেলছি। ম্যাক ডাউনলোড, ম্যাক নাই আমাদের, ডাউনলোড করবো না। গেটিং টু ইট। আচ্ছা, তাহলে আমরা আগে থিওরিটা পড়ি। এটা একটু পড়েন সবাই, পড়ে বলেন তো কী বুঝতে পারছেন এখানে। HTTPS দেখতে পারবে না, HTTP যেগুলো আছে ওখান থেকে নেওয়া সোজা। হ্যাঁ, HTTPS আর HTTPর মধ্যে ডিফারেন্স কি? সিকিউর একটা ছাড় সিকিউর হ্যাঁ, একটা হলো সিকিউর এনক্রিপ্টেড, তাই না? একটা হলো সিকিউর না। এখন আপনি এখন HTTPS হ্যাঁ ম্যাক্সিমাম না, সবগুলো না, যেগুলো আমাদের তো HTTPS না, আমাদের কি HTTPS মেইন স্ট্রিম আছে বলবো যেগুলো, হ্যাঁ, ফেসবুক ইউটিউব এগুলো HTTPS। এই রাকিবুল না, রাকিবুল এখানে চলে আসেন তো, অনেক কথা বলতেছেন আপনি সকাল থেকে। ওইখানে থাকলে আরও সবার সাথে কথাই বলবেন। ওই যে ওই পিসিতে বসেন, ওইটার মধ্যে ওয়ারশার গোবিন্দ করে বসেন, ওটার মধ্যে ওয়ারশার গোবিন্দ করে নিচে নিচে করেন। আপনি কিছুই করতেছেন না। আচ্ছা, এখন HTTPS হলে সেটা বের করা যাবে না, কেন? কারণ সেটা হলো সিকিউরড।
অনেক কিছু চাবে, ডিজিটাল সিগনেচার থাকে, তারপরে আপনার অনেকগুলো ফাইল টিগনেচার করা থাকে, সো বেসিক্যালি ধরে ফেলে ওরা। আর এটা ওই পর্যন্ত পৌঁছানো সম্ভব, বাট আমাদের পক্ষে না, আমরা অত হাই লেভেলের হ্যাকার না, সো আমরা খুব সহজে HTTP যেগুলো সিকিউর না সেগুলোর মধ্যে থেকে বের করতে পারবো। সো আমরা একটা HTTP ওয়েবসাইট চুজ করবো এর জন্য। তাহলে দেখেন কি বলছে এখানে, কি এটা একটু পড়েন এখন। একই, আচ্ছা গেল। সো এখন এটা পড়েন জাস্ট। আগে আমরা একটা ওয়েবসাইট ক্যাপচার করতে হবে যে ডাটাটা আপলোড হইতেছে। নেট নাই, তাহলে আমরা কি প্রথমে লগ ইন করার ট্রাই করবো, ঠিক আছে? এই যে দেখেন, অন থাকা অবস্থা হ্যাঁ এটা বুঝেন, এই ওয়েবসাইটটা আমরা একটু পরে যাবো, মানে হাতে কলমে করবো, সমস্যা নাই। এই ওয়েবসাইটটা যাবো, যাওয়ার পর আমরা কী করবো, এরকম আপনার লগ ইনের আসবে, বোঝা গেল? এরকম যখন আমরা লগ ইন দিব, লগ ইন দেওয়া মানে কি, মানে ব্যাকগ্রাউন্ডে ওয়ার্কশার্ক ওপেন আছে, আমরা এটা ইন্টারনেটের সাহায্যে ঢুকছি ব্যাকগ্রাউন্ড ওয়াশার ওপেন নেই, তাহলে কি এটা করা যাবে? না, তাহলে তো আপনি প্যাকেট ধরতেই পারবেন না, ক্যাপচারই করতে পারবেন না। সো আপনি এই যে লগ ইন করতেছেন, লগ ইন করা মানে কি, এই HTTP-র মাধ্যমে তো আপনি এখান থেকে ইউজার নেম দিচ্ছেন কিবোর্ড থেকে, ওটা কি করে এই সাইটটা মানে HTTPS টাইপের রোজ এটা HTTPS না, HTTP, এই জন্য করা যাবে। HTTPS হলে করা যেত না, করা যাবে না। না করা যাবে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, ওইটা হাই লেভেল। হাই লেভেল, রাইট। আচ্ছা, এখন জিনিসটা হলো, আমি বুঝাই, ভালোভাবে বুঝেন, সেটা হলো ওয়ারশার্ক ব্যাকগ্রাউন্ডে ওপেন আছে, ওয়ারশার্ক দিয়ে আমরা প্যাকেট ক্যাপচার করতে পারি, প্যাকেট কি এটা তো আর বোঝানো লাগবে না, জানার কিছু নাই। সো এখন আমরা এখানে কিবোর্ড থেকে যখন ইউজার নেম দেবো, পাসওয়ার্ড দিব, সেটা তো ওই ইন্টারনেটের মাধ্যমে রাউটার হয় তো ওই সার্ভারে যাচ্ছে। সো মাঝখান থেকে যে প্যাকেটগুলো আছে সেগুলো আমরা ওয়ারশার্ক দিয়ে ক্যাপচার করে নিচ্ছি, নিয়ে ওই প্যাকেটের মধ্যে থেকে আমরা বের করে নিয়ে আসবো পাসওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা এই যে ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দেখাবে, বাট সমস্যা নেই, আমরা তো ওয়ারশার্ক দিয়ে ধরে ফেলবো। আচ্ছা, সো এখন চলেন আমরা করি এটা। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যে এটা একটু বুঝে আসি। সো আমরা যখনই লগ ইন করবো তখনই ক্যাপচার দেবো, কোথায় গেল, এই যে ক্যাপচার দিলে এরকম ফ্ল্যাগ ক্যাপচার হয়ে যাবে, ঠিক আছে? এগুলো ফ্ল্যাগ ক্যাপচার হয়ে যাবে। তারপরে দেখেন লাস্টে যে পোস্ট মানে কি, গেট মানে কি বলেন? গেট মানে হলো গেট মেথড, আর পোস্ট মেথড তো বুঝেন। গেট মানে হলো অ্যাকসেপ্ট করা এক কথায়, পোস্ট মানে হলো ডেটাটা এন্টার করা বা ইনসার্ট করা, সাবমিট করা, আর গেট মানে হলো ডেটাটা অ্যাকসেপ্ট করা। সো এই পোস্ট মেথড যখন পাবো তখন আমরা এটা অ্যানালাইজ করলে আইডি আর পাসওয়ার্ড পাবো। আচ্ছা, তাহলে আমরা এই ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটের নাম কি দেখেন, ios.wonderhowto.com। আমি লিখি ios.wonderhowto.com। হ্যাঁ, wonderhowto.com। হ্যাঁ, এটা তো এখন অন্যরকম হয়ে গেছে, ওয়েবসাইট মনে হয় সিকিউর করে ফেলছে। এটাতে HTTPS করে ফেলছে ওরা, লোকজন হ্যাক করে তাই। আচ্ছা, এরকম HTTP-র কোনো ওয়েবসাইট আছে আমাদের? একটু খুঁজে বের করেন তো, যেটা আমরা করতে পারি। iOS আছে? দারুণ আমাদের HTTPS হবে না, আর কি আছে বলেন তো? নর্মাল, আপনার নর্মাল এই বিভিন্ন ছবি ফাইলটাই ডাউনলোড করে এরকম টাইপের ওয়েবসাইট থাকে না, থার্ড পার্টি, ওগুলোতে লগ ইন করা যাবে না, লগ ইন বাটন তো থাকে, বাটন করার লগ ইন বাটন তো থাকে। YTS না, YTS তো ভালো একটা ওয়েবসাইট, মুভি টুভি ডাউনলোড করে। একটাতে স্যার ইয়েতে গেছিলাম, ওই ইনস্ট্রাক্টেবলসটা দিতে যায়, ওটা থেকে HTTP কি আছে, HTTP আপনার এটাতে যেমন BBC, আর বাপরে, BBC হবে না, NDTV হবে না, সবই HTTPS। HTTP একটা পাচ্ছি না, সব তো চালক হয়ে গেছে। পাইছে স্যার লাস্ট টেস্ট লাগবে নাকি শুধু HTTP না আলিবাবা? এই যে একটা পাইছি,
নট সিকিউর, এইচটিটিপি থাকলে সেটা নট সিকিউর দেখাবে, আর এইচটিটিপিএস থাকলে এটা দেখাবে না। চলেন এটাতে লগ ইন করি আমরা, লগ ইন বাটন টাটন কই, লগ ইন বাটন নাই, লগ ইন বাটন নাই, তাহলে হবে না। সেজন্য এগুলো সিক্রেট না। প্রথম আলোতে যাই, প্রথম আলো তো না ওগুলো তো লগ ইন বাটন নাই। এইচটিটিপিএস। আচ্ছা দাঁড়ান আমি দেখি, আমাদের একটা ওয়েবসাইটটা শিখাইছিল, ভুলে গেছি ওয়েবসাইটটার নাম। এইচটিটিপি ওয়েবসাইট পাচ্ছি না আমরা, খুঁজেন সবাই। ওই এইচটিটিপি ওয়েবসাইট কেন পাবেন না ওয়াই? এই একটা কি জানো ওই বিডি জবস আছে না, বিডি জবস দেখি চলুন। এইচটিটিপিএস বিডি জবস তো আপনি লগ ইন করতে পারবেন। বিডি জব লগ ইন করা যায়। ওরা তো সেজন্য দাদা এটা নট সিকিউর ক্লাসে লেগে দেখি নাকি লগ ইন বাটন। আচ্ছা ভিডিও পজ করেন। স্যার ইউজিসি তে ঢুকে ট্রাই করেন, ইউজিসি। ক্যাপচার করা শেষ, এখন আপনার দেখি যে এখানে কিছু পোস্ট নামে কিছু আসছে কিনা। যেহেতু এইচটিটিপিএস মানে পোস্ট ওইভাবে বোঝা যাবে না, তবু এনারে একটা করে খুঁজে দেখি আমরা। এইচটিটিপিগুলো দেখলেই তো হচ্ছে তাই না? এইচটিটিপিগুলো দেখলেই হবে। এইচটিটিপিএস না কেন? এইচটিটিপিএস না, এইচটিটিপি 2 না, এইচটিটিপি 3 তাও না, একটাও আসতেছে না। অ্যাপ্লিকেশন ডেটা অনেক কিছু দেখাচ্ছে এগুলা। পোস্ট ইগনোরড রেকর্ড, স্যার ওই নর্মাল স্ট্রিমটা ফিরে যায় কিভাবে? নর্মাল স্ট্রিমটাই তো আসা গেল না। মানে এখানে ওই এই যে চেঞ্জ সাইফার স্পেক এনক্রিপ্টেড হ্যান্ডশেক মেসেজ, না এটা না। ক্লায়েন্ট হ্যালো বলছে, ওকে। অ্যাপ্লিকেশন ডেটা, দুইটা সাইট ওপেন করা ছিল অবশ্য আমার। আচ্ছা আবার দিই দাঁড়ান। ক্যাপচার স্যার করতেছে না এখন। স্টার্ট ক্যাপচারিং প্যাকেজে পিসি করা করতেছে না। ওয়ার শার্ক ওপেন আছে, এখন দিই। 1 2 3 4 5 6। সো এখন দেখি, এখন তো দেওয়া হচ্ছে না, 1 2 3 4 5 6 দিয়ে দিয়েছি আমরা অলরেডি। তো এখন ক্যাপচার বন্ধ করে দিই, এখন একটা একটা করে দেখি। নেম কোয়েরি রাজন আইডি, গুগল টিসিপি লোকাল, এম সার্চ। কোনো পোস্ট মেথড আছে কিনা এটা দেখেন জাস্ট আপনারা, পোস্ট অথবা গেট, গেট অথবা পোস্ট টাইপের কোনো মেথড আছে কিনা। না না, এই যে এখানে ইনফোর মধ্যে স্ট্রিম তো আসবে, কেটে দিয়ে আবার প্রথম থেকে আসা লাগবে, তাহলে স্ট্রিম আসবে। আবার ওপেন করে আবার আসা লাগবে। সার্চ করা যায় ওয়াইফাই কোনো এইচটিটিপিএস এর জন্য না স্যার, কারণ ওয়াইফাই এইচটিটিপিএস সার্চই করা যায় না। এইচটিটিপিএস দেখা যাচ্ছে না তাই না এখানে? সার্চই করা যায় না, সার্চ করার অপশন নেই। আপনাদের ওখানে কি এইচটিটিপিএস নামে? আচ্ছা ওই ইটা তো আমি কেটে দিছি। আরেকটা যেটা আমরা দেখলাম না, টিউটোরিয়াল দেখলাম না, ওইখানে কি এইচটিটিপিএস সার্চ দিছিল ওরা? এইচটিটিপি এখানে ফিল্টারের এখানে কি লিখছিল দেখেন তো ওরা? ফিল্টারের এখানে কি লিখছিল ওই ছবিটা বের করে দেখেন। এইচটিটিপি লিখছে, টিপি লেখছে। আর ওরা সার্চ করতে এইচটিটিপি ফাইল। ওরা তো এইচটিটিপি সার্চ করছে, এই জন্য এইচটিটিপি লিখছে, বাট আমরা তো এইচটিটিপিএস এইচটিটিপি নাই। এইচটিটিপিএস তো হবে না, তবুও আমরা মানে দেখতেছি জাস্ট।
হয় কি না। আচ্ছা, যে কোনো একটা স্ট্রিম করে দেখি আমরা, কিছুই তো নাই, ফাঁকা। এটার মধ্যে অনেক কিছু আছে। And এটা আমরা রতে দিই, চলেন রতে দিয়ে দেখি কি আছে। এটা রতে দিলে এরকম একটা আসছে, ঠিক আছে, UTF-8 রতে থাক। রতে দেওয়ার পরে পুরাটা Ctrl+A দিব, Ctrl+C দিব, দিয়ে তারপর আপনার কপি করব। মানে জেনারেলি এভাবে কাজ করে। তারপরে হেক্স কনভার্টার হ্যাঁ, ওই কনভার্টারে দিব। পরে একটা নতুন টেক্সট ফাইল নিব, তারপর এটা পেস্ট করব, পেস্ট করে সেভ করলাম। সেভ করে এটা কনভার্টার আছে না, একটা কনভার্টারের নাম ভুলে গেছি, একটা কি যেন কনভার্টার ছিল। কনভার্টার লিখলে মনে হয় পাওয়া যায়। এটা হেক্স না, হেক্স না কি বলে হেক্স কনভার্টার না তো, এটা ওই কনভার্টারটার নাম আমি ভুলে গেছি। বেস 64 না, একটা কনভার্টার ছিল, হোয়াটসঅ্যাপের ফাইলগুলো নিয়ে এরকমই করে, প্লেন টেক্সটে বানাই। কিন্তু কাজ হলো এই পর্যন্ত। এখান থেকে আপনারা যদি পোস্ট পান, ঠিক আছে, পোস্ট পাওয়ার পর এভাবে সেভ করবেন, সেভ করে অনলাইনে একটা কনভার্টার দিয়ে জাস্ট কনভার্ট করে ফেলবেন। তাহলে এর মধ্যে আইডি, পাসওয়ার্ড, যে ছবি পাঠাচ্ছে, ডেটা পাঠাচ্ছে, সব কিছু, মেসেজ পাঠাচ্ছে, সব কিছু দেখা যাবে। এতটুকুই কাজ। বেসিকটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, মানে কোডটা কি? এটা জানি না, এটা যে কোনো কিছুতে থাকতে পারে, এনক্রিপ্টেড থাকতে পারে, হেক্সে থাকতে পারে, বেস 64 থাকতে পারে, এটা কেউ বলতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। ওয়েবসাইটে সার্চ করতে ওই সার্চ করে এটা দেখা লাগবে, যেভাবে থাকতে পারে। সার্চ করতে হবে, আইডিয়া করতে হবে কোন কম্পিউটার হতে পারে, সার্চ করে বের হবে। এই যে ফাইলটা দিলাম, এটা কেন ধরনের কনভার্ট করতে চাই, কোন সফটওয়্যারে কনভার্ট করতে যেমন এটা বেস 64 হতে পারে, আবার টেক্সট কনভার্টার হতে পারে। আচ্ছা, কোন জায়গায় এটা আমরা জানি না, কোন জায়গায় একাধিক ট্রাই করতে হবে। এগুলো এনক্রিপ্টেড, দেখছেন, HTTPS তো এই জন্য এনক্রিপ্টেড। HTTP থাকলে এনক্রিপ্টেড থাকতো না। একটা HTTP বের করা গেল না, আমিও তো বের করতে পারলাম না। সবাই বের করেন তো HTTP, যে কোনো কিছু একটা যেখানে করা যায়। আচ্ছা দাঁড়ান, সবাই চালাবে। লগ ইন করা লাগবে না, চলেন এটাই দেখি আমরা। আসার করবেন বলে। এখানে স্যার একটা কাজ করতে হবে, তাহলে ওই ওইটাতে ঢুকেন স্যার। তারপর এখানে যেখানে রেজাল্ট বের করার অপশন আছে, যেটা আমি যদি রেজাল্টই খোলা দিই, ওটা যদি আর রেজাল্ট কই, হ্যাঁ কই রেজাল্ট দেখান আমাকে। ওহো, রেজাল্ট রেজাল্টের রোল আগে দেওয়া লাগে, আর ওটা যদি স্যার এটা দিতে এই অপশন থেকে বের হচ্ছে। আপনি এখানে আচ্ছা দাঁড়ান, এইখান এই যেগুলো ক্যাপচার হয়েছে সেগুলো দুই একটা দেখাই, তাহলে বোঝা যাবে। এটা যেহেতু HTTP না, HTTP, এখানে HTTP লিখে দেখি কিছু আসে কি না। কিছু আসতেছে না, HTTP কোনো ফাইলই আসতেছে না, খুবই আজব কথা একদম। এডুকেশন বোর্ড রেজাল্ট ওটা তো লগ ইন করা যায় আর এটা সিকিউর না। স্যার এই থেকে লেনদেন আসছে স্যার এই দেখাই দেবো স্যার। স্যার আমার HTTP সার্চ করতে দেয় আমার এডুকেশন বোর্ড রেজাল্ট, স্যার এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন এগুলো ক্যাপচার করতে পারে কিনা স্যার?
লগ ইন করা যাবে কোনো স্কুল কলেজ থেকে আমরা আমার তো বেশ রোল প্লে শেষে মনে নাই আচ্ছা এবার দেখি তো চলেন এই যে এইচটিটিপি আসছে না এই যে আসছে এতক্ষণ পরে আসছে এইচটিটিপি হ্যাঁ আসছে কোন ওয়েবসাইটটা গেছেন স্যার? এই যে পোস্ট ইয়েস পাওয়া গেছে ঠিক আছে বুঝতে পারছেন সো আমি এই যে ওয়েবসাইটটা গেছিলাম গিয়ে আপনার এগুলা মানে আপনি কি করতেছেন ইথিক্যাল হ্যাকিংটা কি ইথিক্যাল হ্যাকিং হলো এভাবে চিন্তা করেন যে পয়েন্ট অফ ভিউ হলো আমি হলো খারাপ ইন্টেনশন নিয়ে ঢুকছি সো আমি কি এখানে একটা উল্টাপাল্টা বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমি লগ ইন করা ট্রাই করতেছি তখন আপনি হলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আপনি কি করবেন আপনি বসে থেকে দেখতেছেন যে একটা লোক বারবার এরকম ট্রাই করতেছে উল্টাপাল্টা আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার তখন আপনি ওর আইডি পাসওয়ার্ড বা ওর ক্রেডেনশিয়ালসগুলো কী করবেন এভাবে ক্যাপচার করবেন ওয়ারশার্ক দিয়ে ক্যাপচার করে দেখবেন যে উনি কে এটাই তো আমরা করতে যাচ্ছি ঠিক আছে সো আমরা ক্যাপচার করছি ক্যাপচার করে দেখেন যে পোস্ট একটা মেথড পাওয়া গেছে চলুন এটা আমরা এখন ফলো দিব এইচটিটিপি স্ট্রিম তাহলেই পাওয়া যাবে এই যে পাওয়া গেছে চলেন দেখি পোস্ট মেথড এই যে রেজাল্ট এত লেন্থ এত এগুলো দেন ওপরের এতটুকু হলো আপনার প্যাকেটের ইনফরমেশন আর তারপর প্যাকেটের জিনিসপত্র সব ওইখানে এই যে গেট ইন্ডেক্স এটো এই যে কোথাও হোস্টকে যে এটা কানেকশন কিপ অ্যালাইভ আছে কোন এই যে উইন্ডোজ এনটি 10.0 অপারেটিং সিস্টেম কি 64 বিট সব কিছু পাওয়া গেছে ঠিক আছে ক্রোম ভার্সনের নাম কি এত সব কিছু পাওয়া গেছে সাফারি ব্রাউজার ক্রোম এত সাফারি ওকে ওয়েব পেজ এত কুকির ইনফরমেশনও পাওয়া গেছে আচ্ছা এখন আসেন এইখানে দেখি আপনার ওই যে এই যে এইচএসসি দাখিল ঠিক আছে আপনি সার্চ করছেন কোনটা সেটা বাজাও হ্যাঁ ওটা খুঁজতেছি আমি ওয়েবসাইটের পুরো এটা পাওয়া গেছে দাঁড়ান আর একটু খুঁজি আমরা যেগুলো দিলাম পুরো এসটিএমএল যা আছে সব চলে আসছে পুরো কোড চলে আসছে একদম এই কোড দিতে চাই নেম রিসেট আইডি বাটন রিসেট না ওই যে ওই বাটনটার নাম কিছু বলেন সাবমিট বাটনটা আমাদের খুঁজে বের করা লাগবে দেখেন সাবমিট বাটনটা কোথায় সাবমিট বাটনের আগে আপনার এই জিনিসগুলো তো আমরা দিছি রোল আর রেজিস্ট্রেশন এখানে দিছি না ওটা পাওয়া যাবে এই যাটা ওই শব্দে প্রুফ করে দিতে হয় মানে আমরা রিয়েল দেখি রিয়েল থেকে লাভ আছে আমারটা মনে নেই আমি এই যে রোল ইনপুট রোল এই যে ইনপুট রোল টেক্সট ম্যাক্সিমাম 6 লেন্থ রিটার্ন অনলি নাম্বারস রেজিস্ট্রেশন তো মনে নেই সব চলে আসছে একবারে অ্যাকশন হলো রেজাল্ট ডট পিএইচপি এই যে মেথড হলো পোস্ট অ্যাকশন রেজাল্ট ডট পিএইচপি রিটার্ন অ্যাপ ফ্রম ভ্যালিডেটর দিস এই যে ভ্যালু সমান হলো B68 এটা কি কোথাও দিয়েছিলাম আমরা অপশন ভ্যালু এইচএসসি আলিম অপশন ভোকেশনাল ভ্যালুটা কই যে যেটা যোগ করতে হয় ওইটা ওইটাও হ্যাঁ মানে ইয়ার রেজিস্ট্রেশন নাম্বারের নিচে যে এটা যোগ করি এই যে 3+9 এটা কি পাইছিলাম আমরা 9 এটা ছিল আর ওই ইয়ে জানেন কমে আছে দেখেন কমে গেলে বোঝা যাবে ক্যাপচারের মতো এই 3+9 ও আচ্ছা না এটা হলো এখন দেখাচ্ছে বুঝছেন 3+9 এর এটা এখন দেখাচ্ছে এখন একটা দেখাচ্ছে মনে হয় কিন্তু আমরা যে ভ্যালুটা দিলাম সেটা বোঝা যাওয়ার কথা একটু দাঁড়ান ওয়েট করেন দেখি আচ্ছা দেখা না গেলে সমস্যা নাই অন্যটা দেখি এই যে গেটেরটা দেখি এইচটিটিপি না
আমরা তো পোস্ট করলাম, এখন দেখি গেট মানে ওর যেটা নিবে এখানে পাওয়া যেতে পারে, নট শিওর, কিন্তু খুঁজে দেখি। এক্সাম সাবমিট, ফাইন্ড করি তো, সাবমিট সাবমিট সাবমিট, এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ চলে আসছে। এটা দিছিলাম না, মনে আছে? হ্যাঁ এইচএসসি 2019 দিয়েছিলাম, আমার মনে আছে। ঢাকা দিছিলাম, রোল হয়েছে এরকম একটা দিছিলাম, রেজিস্ট্রেশন নম্বর এটা দিছিলাম, ভ্যালু হয়েছে আপনার 13 দিছিলাম, যোগফল। ঠিক আছে, পেয়ে গেছি। এটা উপরেই থাকবে, নিচে ওইদিকে এই যে সাবমিট 0। আমি যেটা দিয়েছিলাম একবার সাবমিট দিয়েছিলাম, ওইটা সাবমিট সমান 0। এই কোয়েরিজগুলো সাবমিট দিয়েছিলাম, এটা পাওয়া গেছে। শেষ পাইছেন না? সো আমরা এরকম আনএথিক্যাল একটা অ্যাটেম্প্ট ধরে ফেললাম ওয়ারশার্কতে। জাস্ট সাবমিট লিখে এখানে সার্চ দেন, এখানে সাবমিট লিখে সার্চ দেন, তাহলে চলে আসবে। কোন ফাইলটা স্যার? এই গেট ফাইলটাই? হ্যাঁ গেট ফাইলটা দেখেন, পোস্টে পেলাম না। পোস্ট মানে কি, আমরা যেটা পোস্ট করছি, আর গেট মানে পোস্ট করার পর ও যে ভ্যালুটা স্টোর করছে, সেই স্টোর ভ্যালু এই যে গেট পিএসপি, এই গেটের মধ্যে কি থাকবে, ওই ভ্যালুটা স্টোর থাকবে। সো ওইটার মধ্যে গিয়ে আমরা খুঁজে বের করলাম যে আপনার আমরা যে ইনপুটটা দিছিলাম, সেই ইনপুটটা আমাদের যে প্যাকেটের মাধ্যমে গেছিলো, সেই প্যাকেটটা অ্যানালাইজ করে আমরা ভ্যালুগুলো বের করে ফেললাম। ঠিক আছে, সো এখন আপনারা অন্য ভ্যালু ক্যাপচার করে আবার দেখতে পারেন। চলেন আবার ক্যাপচার করি, শুরু করি। এটা করে দিন। আচ্ছা, আগেরগুলো ক্লিয়ার করার একটা অপশন থাকার কথা। রিফ্রেশ ইন্টারফেস, না ক্লিয়ার ইন্টারফেস নাই, ক্লিয়ার তো থাকার কথা। ফাইল সেট, এটা আমরা ক্লোজ করে দিই। চলেন আবার নতুন করে আমরা দেখি। ঠিক আছে, আবার মনে করেন এরকম আছে, চলেন আমরা এখন ওয়ারশার্ক ওপেন করি। আবার প্রথম থেকে আমার সাথে সাথে করেন। সবার এটা ওপেন আছে? আচ্ছা, সবাই ওয়ারশার্ক ওপেন করেন। ডাবল ক্লিক করলাম, ওপেন হয়েছে। ইথারনেটে আসেন, ইথারনেটে আসে ডাবল ক্লিক করেন। করছেন? আচ্ছা, এখন আসেন এখানে ভ্যালু আমরা ইনপুট করব। এখানে আপনার দিলাম হলো, মনে রাখেন 2021 বরিশাল। রোল দিলাম হলো 1 2 3 4, রেজিস্ট্রেশন নম্বর দিলাম 1 2 3 4 5। রোল নম্বর 6টা দিব? আচ্ছা সমস্যা নেই, 4টা দিলেও সমস্যা নেই। 9 3 কত? 12। তারপরে কী দিলাম? সাবমিট। ঠিক আছে, আচ্ছা সাবমিট দেওয়ার পর এটা মিনিমাইজ করলাম, ওয়ারশার্ক ওপেন করলাম। এখন প্যাকেট ক্যাপচার হয়ে গেছে। কী করলাম? এই লাল বাটনে ক্লিক করে ক্যাপচার বন্ধ করে দিলাম। তারপরে যেহেতু আমরা এইচটিটিপির মাধ্যমে ডেটাগুলো পাঠিয়েছি, এই জন্য এখানে এসে এইচটিটিপি সার্চ করবো। এইচটিটিপি সার্চ করলাম, সার্চ করে তারপরে গেট মেথডে যাবো। এই যে গেট মেথড, পোস্ট প্যাটার্নের মাধ্যমে আমরা দিছি, আর গেট মেথডের মাধ্যমে ও নিছে। গেট মেথডে গিয়ে ফলোতে গেলাম। এ পর্যন্ত আসছেন? গেটে গেলাম, তারপর ফলোতে গেলাম, গিয়ে এইচটিটিপি স্ট্রিম এখানে গেলাম। গেলেই দেখতে পাবো এই যে 2021 বরিশাল, রোল 1 2 3 4, রেজিস্ট্রেশন 1 2 3 4 5, ভ্যালু হলো 12। ঠিক আছে, ওকে, পারা যাবে? ওকে, ঠিক আছে। আর দেখেন এই মানে এইচটিটিপি থাকলে কত ইজি। আপনি যদি এখন ডেভেলপার হন, আপনি খুব সহজে জানেন না এই কোডটা, ওয়েব ডেভেলপার যে অত বুঝে যে কোডটা কি, যদি চেঞ্জ করে দেয় তাহলে তো কোডটা চেঞ্জ হয়ে যাবে। কত নর্মাল কোড লিখছে দেখছেন, একদম বাচ্চাদের মতো কোড লিখছে। যাই হোক, সরকারি ওয়েবসাইটে টাকা খরচ করে বেশি, কিন্তু ঠিক আছে, ই করে দিন, পজ করে দিন।